والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত কালিমাত শুকর আদায় করছি যিনি আপনাকে আমাকে সুস্থ অবস্থায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহান মালিকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, মহান মালিকের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আল্লাহর হাবিবের উম্মত বানিয়েছেন এবং নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বিশ্বের পাপিতাপি উম্মতের একমাত্র দরানেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। প্রিয় হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে মুমিন চরিত্রের যে ভালো দিকগুলো আছে সেই দিক থেকে আমরা গত সপ্তাহে শুকর নিয়ে আলোচনা করেছিলাম, কৃতজ্ঞতা নিয়ে। তো মুমিনের চরিত্রের যে সমস্ত কমন ব্যাপার আছে সেগুলো আমরা অনেকেই জানি, যেমন সত্যবাদিতা, সত্য কথা বলা, এটা জানি না সবাই? এগুলো আলোচিত হয়, তওবা করা আলোচিত হয়, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আলোচিত হয় না। এরকম একটা বিষয় হচ্ছে তাওয়াক্কুল। এরকম একটা বিষয় নাম হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, মানে আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহর উপর। এটা আমরা জানি না, তাওয়াক্কালতু আলাল্লাহ, বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, ভরসা করা। এটা মুমিন চরিত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, এবং এটা শুধু মুমিন চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক না, এটা ঈমানের একটি শর্ত। ঈমানের একটি কি? একজন মানুষ যদি মুসলিম হতে চায়, মুমিন হতে চায়, ঈমানদার হতে চায়, অবশ্যই তার মধ্যে তাওয়াক্কুল থাকতে হবে, মানে আল্লাহর উপর ভরসা থাকতে হবে। কার উপর ভরসা থাকতে হবে? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা থাকতে হবে। তাওয়াক্কুল জিনিসটা কি, এটা আমাদের প্রথম বুঝতে হবে। তাওয়াক্কুলের শাব্দিক অর্থ হচ্ছে নির্ভর করা, ভরসা করা, কারো প্রতি মুখাপেক্ষী হওয়া। পরিভাষায় মুমিনের সমস্ত কাজকর্ম, মুমিনের সমস্ত আশা ভরসা একমাত্র আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়াকে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু মানে আমার যাবতীয় ভালো মন্দ, আমার খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের যাবতীয় ভালো কিছু যা আছে সব আল্লাহর পক্ষ থেকেই আসে, খারাপ যা কিছু আছে সব আল্লাহই আমাকে দেন। এটা বিশ্বাস করাই হচ্ছে তাওয়াক্কুল। এটা বিশ্বাস করে কি আমি যত কাজ করব, আমি যা কিছু কাজ করি, কাজ করার পরে ফলাফলটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। কার উপর ছেড়ে দিতে হবে? আমার কোনো ক্ষমতা নেই। আমার কোনো ক্ষমতা আছে? আপনার কোনো ক্ষমতা আছে? টাকার কোনো ক্ষমতা আছে? ঔষধের কোনো ক্ষমতা আছে? নাই। সব কিছুর পরে আমার যাবতীয় কর্মের সব কিছুর হিসাব আল্লাহর উপর ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। বুঝা গেছে ব্যাপারটা? তাওয়াক্কুল হচ্ছে এরকম যে পৃথিবীর কোনো মানুষের কাছে, সৃষ্টির কাছে কোনো কিছু আশা না করা। সব আশা করা কার কাছে? আল্লাহর কাছে। মুমিন মাত্র এটা আশা করতে হবে। এটা মুমিনের ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আপনার যাবতীয় কাজকর্ম, আপনার যাবতীয় ভালো মন্দের দেখভালের দায়িত্ব যদি আল্লাহর উপর সুপর্দ করেন, তাহলে আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি তার আল্লাহর জন্য যথেষ্ট হয়ে, আল্লাহ যদি তার বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর কোন সৃষ্টির কাছে তার মুখাপেক্ষী হওয়ার দরকার আছে নাকি নাই? আপনার টাকা আছে, আপনাকে আপনার টাকা রক্ষা করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার ধন সম্পদ আছে, আমার যত বাধা মুসিবত আসুক আমার কোনো সমস্যা নাই, এটা কি চিরস্থায়ী? ধন সম্পদ কি চিরস্থায়ী? আবার যদি মনে করেন যে আমার ক্ষমতা আছে, আমার শারীরিক ক্ষমতা আছে, আমি 10 জনের সাথে মারামারি করতে পারি, আমার কোনো ভয় নাই, এই শারীরিক ক্ষমতার উপর তাওয়াক্কুল কি আপনি করতে পারবেন? কতক্ষণ আপনার শারীরিক ক্ষমতা আছে, হঠাৎ করে দেখবেন ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখবেন সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে। আছে না এরকম? মুহূর্তের মধ্যে লড়াচড়া করতে পারবেন না, কথা বলতে পারবেন না, মুখ বাঁকা হয়ে যায়। আপনি মনে করেন কোটি কোটি টাকার সম্পদ আছে, আপনার বড় মিল ফ্যাক্টরি আছে, মুহূর্তের মধ্যে আগুন লেগে কি হয়ে যেতে পারে? ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং পার্থিব জিনিসের প্রতি তাওয়াক্কুল করলে সেটা ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু,
যে তুমি এমন বিষয়ের প্রতি, এমন স্রষ্টার প্রতি তাওয়াক্কুল করো, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, যে স্রষ্টা মৃত্যুবরণ করেন না, চিরঞ্জীব, চিরস্থায়ী, যে সত্তা চিরস্থায়ী, তার উপর তুমি তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। আপনি মনে করেন একজন মানুষের উপর তাওয়াক্কুল করলেন, সেই মানুষটা মারা যেতে পারে না। অনেকে আমরা বলি যে আমার এই অফিসারটা থাকছে দেখে বেঁচে আছি, এই আমার অফিসে যদি এই বস না থাকতে তাহলে আমি শেষ, বলি না এটা? এটা তাওয়াক্কুল পরিপন্থী, ঈমান পরিপন্থী, কারণ এই বস তো চিরদিন থাকবে না, থাকবে? এই আবার অনেকে বলে এই বস আমার চাকরিটা রক্ষা করছে না। এই বস আপনার চাকরি রক্ষা করে না, এই বস আপনাকে বাঁচিয়ে রাখে না, এই চাকরি আপনাকে বাঁচিয়ে রাখে না, এই ফসল আপনাকে বাঁচিয়ে রাখে না, বাঁচিয়ে রাখেন কে? তাওয়াক্কুল করতে হবে 100% তাওয়াক্কুল। উলামায়ে কেরাম বলেছেন যে তাওয়াক্কুলটা এরকম যে আমি যাবতীয় কাজ করব, কাজ করার পরে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিব। ফলাফল কার উপর ছেড়ে দিব? মনে করেন আপনি যে ছাত্র খুব ভালো প্রিপারেশন নিয়েছে পরীক্ষার জন্য, পরীক্ষা তার 1 বছর ধরে সে সুন্দর করে প্রিপারেশন নিয়েছে, মডেল টেস্ট দিয়েছে, সে যদি এত কনফিডেন্স হয় যে আমি এমন প্রস্তুতি নিয়েছি, বইয়ের যেই জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হোক আমি আনসার দিতে পারবো, আমি ফেল করার কথা না, আমি ফেল করব না, এরকম কনফিডেন্স যদি সে নিজের মধ্যে গ্রো করে ফেলে, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে, এরকম হতে পারে আপনি ভালো লিখছেন কিন্তু আপনার রোল নাম্বার ভুল লিখছেন, হতে পারে না? এই জন্য সব ক্ষেত্রে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। তাওয়াক্কুলকারী ব্যক্তির উদাহরণ দিতে যে উলামায়ে কেরাম বলেছেন যে মৃত ব্যক্তিকে গোসল করানোর যে ব্যাপার আছে, যখন মৃত ব্যক্তিকে গোসল করায় সে কি নিজের কোনো ইচ্ছা এখতিয়ার থাকে? তাহলে তাওয়াক্কুলকারী ব্যক্তির অবস্থান আল্লাহর কাছে ওরকম হওয়া চাই যে আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন, যা কিছু দিবেন তাতেই আমার সন্তুষ্ট থাকতে হবে। বুঝা গেছে ব্যাপার? বান্দার কোনো হইচই নাই। আপনি যদি তড়িঘড়ি করেন আপনি ভালো কিছু নিয়ে আসতে পারবেন না। আবার আপনি যদি বসেও থাকেন আপনার জন্য যা নির্ধারিত তা আপনার কাছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয, ইয়া ওয়ালাদি, হে বৎস, তোমাকে আমি এমন কিছু কথা শিখিয়ে দিব, যদি তুমি সেগুলা মানো তাহলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বললেন যে তুমি আল্লাহর দাসত্ব করো, আল্লাহ যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো এবং সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন, আপনি মনে করেন যে পরীক্ষার কথাটাই বললাম, খুব ভালো পরীক্ষা দিয়েছেন, দেখা গেল A+ পাওয়ার কথা কিন্তু পেয়েছেন A গ্রেড, হইতে পারে না, অথবা A-। এবার আপনি যদি বলেন হতাশ হয়ে যান যে আমি কোন কারণে পাইলাম না, মনে হয় আমার স্যারে নাম্বার কম দিয়েছে, এরকম হইতে পারে না? জি না। আপনার একটা তাকদীরে লেখা আছে, তাকদীরে কি আছে? আপনি পরিশ্রম করেছেন, আপনার পরিশ্রমের পর আপনার যা আসবে সেটাই আপনার তাকদীর, সেটা আপনার কি? এটা আল্লাহর সন্তুষ্টির উপর, আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে রদা বিল কদা। আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি রিজকুকুম কামা ইয়ারযুকুনা আত-তাইর। নবীজি বললেন যে প্রকৃত তাওয়াক্কুল যদি তুমি আল্লাহর উপর করতে পারো, তাহলে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাকে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাসিমান তারুহু বাদনান, যে পাখি কি করে, সকালবেলা পাখির কি কোনো খাবার মজুদ আছে? পাখি সকালবেলায় কি করে? খালি পেটে তার বাসা থেকে উড়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়, সন্ধ্যাবেলায় সে ভর পেটে তার বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কাল, যে তোমার তাওয়াক্কুল যদি আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল হয়, তুমি যদি নিজেকে আল্লাহর উপর ছেড়ে দাও, তাহলে তোমার অবস্থা ওই পাখির মতো হবে। পাখিকে আল্লাহ যেভাবে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করেন, কোথা থেকে পাখির রিজিকের ব্যবস্থা হবে পাখি সেটা জানে না। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকজন জিজ্ঞেস করলো যে সাহেব, আমরা রিজিক কোথায় তালাশ করব? তিনি বলেন, যদি তুমি জানো রিজিক কোথায় আছে তাহলে সেখানে তালাশ করো। আর মানুষ তো জানে না তার রিজিক কোথায় আছে, জানে? আপনি মনে করেন আপনার বাসায় বিয়ের রান্না বান্না করতেছে, আপনি কি কনফার্ম যে আপনি খেতে পারবেন? কনফার্ম আছে? এটা কিন্তু কনফার্ম না। ঘরের মধ্যে খাবার আছে, আমার সামনের প্লেটে খাবার আছে, আমি খেতে পারবো, এটা আমি কনফার্ম। জুনাইদ বাগদাদি বললেন যে
যে যদি তুমি জানো কোথায় রিজিক আছে তাহলে সেখানে তালাশ করো। তাহলে বললো যে তাহলে আমি কি করবো, আল্লাহর উপর ভরসা করে বসে না আল্লাহর কাছে চাইবো? তখন জুনাইদ মুক্তাদি বললেন যে তুমি যদি মনে করো যে তোমাকে যে সৃষ্টি করেছেন সে তোমাকে ভুলে গেছে, তোমার কথা তো তার মনে নাই, তাহলে তুমি তাকে স্মরণ করায় দাও। সুবহানাল্লাহ। অবশেষে তিনি বললেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও পাখির মতো। পাখি যেমন ভোরবেলায় খালি পেটে বেরিয়ে যায়, পাখি কি বাসার মধ্যে বসে থাকে? বসে থাকে? বসে থাকে না, পাখি বেরিয়ে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আপনিও আপনার কাজে আপনার কর্মে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যান, আল্লাহ কোনো না কোনো ওসিলায় আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে তাওয়াক্কুলের অভাব। আমরা মুখে মুখে তাওয়াক্কুলের কথা বলি, কিন্তু আসলে অন্তরে সেই ধরনের তাওয়াক্কুল আমাদের। আমরা বিপদে উদ্গ্রীব হয়ে যাই, বিপদে খুব উত্তেজিত হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই। কেন? আপনি অপেক্ষা করেন, মুমিন ব্যক্তিকে অপেক্ষা করতে হবে। আধার যত ঘনিয়ে আসে আলো তত নিকটবর্তী হয়, হয় না? যে মা বোনদের প্রসব বেদনা যেদিন কম বেশি হবে সেই দিনই কিন্তু তার বাচ্চা প্রসব হবে। সুতরাং আপনি কষ্টে দুঃখে হতাশাগ্রস্ত হয়ে যাবেন না, আপনি অস্থির হয়ে যাবেন না। কিন্তু আমাদের চরিত্র হচ্ছে আমরা বিপদে হতাশাগ্রস্ত হয়ে যাই, অস্থির হয়ে যাই, অধৈর্যশীল হয়ে যাই, হয় না? এটা হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের তিনটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে শরীরকে দাসত্বে নিয়োজিত করা। আপনার যে দেহ আছে, তাওয়াক্কুল করার তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে শরীর, আপনার যে দেহ আছে সেটাকে দাসত্বে ছুড়ে দেয়া, মানে আল্লাহর হুকুম মতো আপনার দেহকে পরিচালনা করা। সুবহানাল্লাহ। এটাকে আমরা করি, আমাদের দেহকে আমরা অলসতার মধ্যে কাজে লাগাই। এই জন্য প্রথম শর্ত হচ্ছে তাওয়াক্কুলের আপনার দেহকে, আপনার ক্ষমতাকে, আপনার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে গোলামিতে ছেড়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্তরকে সংযুক্ত করা। কি সংযুক্ত করা? আপনি শুধু দেহ ছেড়ে দিলেন, নামাজ পড়তে থাকলেন, কিন্তু আপনার অন্তর খাবারের দিকে দেখে আছে, আপনার অন্তর রিজিকের চিন্তায় আছে, আপনার অন্তর মেয়ের বিয়ের চিন্তায় আছে, আপনার অন্তর অন্যজনের ক্ষতির চিন্তায় আছে, তাহলে কি আপনার কাজে এবং কর্মে মিল হইল? মুখে এবং বুকে এক হইতে হবে। মুখে এবং বুক মানে সুদূর কল, আপনার মুখে যা বলতেছেন সেই বলার সাথে অন্তরের সাথে মিল হইতে হবে। এবং তৃতীয় শর্ত হচ্ছে আপনাকে যা দেওয়া হয়েছে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। আপনাকে যা দেওয়া হয়েছে তাতে কি হইতে হবে? এটাই হচ্ছে তাওয়াক্কুলের শর্ত তিনটা। এই তিনটা শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে বলা যায় যে আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। এখন আমরা কি করি? আমরা চিন্তা করি এটা না করলে আমার জীবন যে চলে যাবে। এই যে ধরেন করোনা আসছে, মহামারী, লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে মৃত্যুবরণ করতেছে, আবার অসংখ্য মানুষ কিন্তু বাঁচতেছে না। এটা তো আপনাদের অসংখ্য বলতে যে মাস্ক, ঔষধ, ডাক্তার আমাকে কি রক্ষা করতে পারবে? কখনোই পারবে না। ডাক্তার নিজেই তো মারা যাচ্ছে, ওষুধ ফ্যাক্টরির মালিক নিজেই মারা যাচ্ছে, আইসিইউ দাম কাটে যে দিতেছে সে আইসিইউতে নিয়েও নিঃশ্বাস নিতে পারতেছে না। তার জন্য যতটুকু বরাদ্দ আছে, তার জন্য যতটা দিন বরাদ্দ আছে, তার জন্য যতটা নিঃশ্বাস বরাদ্দ আছে, যদি সে পূর্ণ করে ফেলে তাহলে তাকে অবশ্যই দুনিয়া থেকে ইন্তেকাল করতে। সুতরাং করোনার কোনো ক্ষমতা নাই, কোন ঔষধের কোনো ক্ষমতা নাই, কোন ডাক্তারের কোনো ক্ষমতা নাই। এই জন্য যাবতীয় কাজ করার পরেও তাওয়াক্কুল করতে হবে কার উপর? সবাই বলেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কল্পনায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন অচেনা স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন কি হয়েছে, প্লাবন হয়েছে না, সারা পৃথিবী ডুবে গেছে। আল্লাহ গজব দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য। সেই সময় দূরের এক গ্রামে একজন বৃদ্ধা মহিলা হযরত নূহ আলাইহিস সালামের উপর কি করেছিলেন? ঈমান এনেছিলেন। তো নূহ নবী যখন বলতে গেছিলেন যে অমুক দিন কি আসবে, ঝড় যন্ত্র আসবে, সারা পৃথিবীতে পানিতে ডুবে যাবে, বৃদ্ধা মহিলা বলেছিল যে আল্লাহর নবী নূহ,
আমি তো বৃদ্ধ মানুষ, আমাকে একটু ডাইকা নিয়ে, আপনার যখন কিস্তিতে উঠবেন তখন আমাকে কি করে ডাইকা নিয়ে, আমার তো মনে থাকবে না। তো নূহ আলাইহিস সালাম এই ব্যস্ততার মধ্যে তার স্মরণ ছিল না, মনে ছিল না বৃদ্ধার কথা। যখন প্লাবন শুরু হয়ে গেল, সারা পৃথিবী আচ্ছন্ন হয়ে গেল, সারা পৃথিবী ডুবে গেল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, শুধু নূহ আলাইহিস সালামের কিস্তি যেটা তিনি আল্লাহর নির্দেশে তৈরি করেছিলেন সেটা ছিল। তো যখন 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ হইল, তারপরে যখন আস্তে আস্তে পানি কমতে থাকলো, হঠাৎ নূহ আলাইহিস সালামের মনে হইল যে একজন বৃদ্ধা তো ছিল, সে আমাকে বলছিল ডাকার জন্য, কিন্তু আমি তো তাকে ডাকি নাই, তার কি অবস্থা আমি খোঁজ নিয়ে দেখি। নূহ আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখলেন যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, বৃদ্ধার বাড়ি যেই জায়গায় ছিল সেই জায়গায় আছে। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন যে, ও বৃদ্ধা মা, তুমি কি ঘরে আছো? বৃদ্ধা বলল যে, নূহ নবী, আল্লাহর নবী কবে তুফান আসবে, আপনি কি আসছেন আমাকে ডাকার জন্য? সুবহানাল্লাহ। তাওয়াক্কুল যদি আপনি আল্লাহর উপর থাকে, তাহলে পানির মতো আপনি বেঁচে থাকবেন, কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেলেন, যুদ্ধে যাওয়ার পর সেই যুদ্ধের মধ্যে অসংখ্য শত্রু বাহিনী ছিল, অসংখ্য, অগণিত। তো মানুষজন বলতে থাকলো যে, তোমরা ভয় পাও, এত শত্রু বাহিনী আসছে, এত শত্রু বাহিনীর সাথে তোমরা কিভাবে পারবে? বদরের যুদ্ধ চিন্তা করেন না, বদরের যুদ্ধ 313 জন আর বিপরীত পক্ষে 1000, 313 জন আর 1000, সেখানে আছে সশস্ত্র, এখানে তরবারি নাই, ঢাল নাই, তরোয়ার নাই, কিচ্ছু নাই। তারপর তারা কার উপর তাওয়াক্কুল করেছে? মানুষ যখন বলতে থাকলো যে তোমরা তাদেরকে ভয় পাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা নির্ভর করি আল্লাহর উপর। সুবহানাল্লাহ। আমরা তরবারির উপর তাওয়াক্কুল করি না, আমরা মানুষের উপর তাওয়াক্কুল করি না, আমাদের লোক বলের উপর তাওয়াক্কুল করি না, আমরা তাওয়াক্কুল করি কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ নবীকে বললেন, ফাইদা আযামতা, আপনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনি কোনো কাজ করার জন্য ফাইনালি অ্যাকশন নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। সুবহানাল্লাহ। এর মানে এই না যে আপনি ঘরে বসে থাকবেন। আপনি মনে করেন একটা ক্ষেত, জমির মধ্যে ফসল বুনবেন, সেই ফসল বোনার জন্য প্রথমে কি করতে হবে? জমি পরিষ্কার করতে হবে, আগাছা দূর করতে হবে, তারপর চাষ দিতে হবে, জমির মাটি চাষাবাদের জন্য উপযুক্ত করতে হবে, কীটনাশক প্রয়োজনে দিতে হবে অথবা সার দিতে হবে। দেওয়ার পর আপনি বীজ বুনলেন, আপনি বীজ বুনলেই কি সেখান থেকে চারা উৎপন্ন হবে এরকম কোনো গ্যারান্টি আপনার আছে? যখন আপনি ফাইদা আযামতা, যখন আপনি ফাইনাল স্টেজে চলে যাবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন আপনি বীজ বুনবেন এবং তাওয়াক্কুল করবেন কার উপর? রেজাল্টের জন্য, ফলাফলের জন্য, ফসলের জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াকফি মান তাওয়াক্কালা আলাইহি মিন কুল্লি হাম্মুন ওয়া সুবু। যে ব্যক্তি ইয়াকফি মান তাওয়াক্কালা আলাইহি, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিপদে বালা মুসিবতে সব ক্ষেত্রে, তার জীবনের সর্বক্ষেত্রে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ইয়াকফি, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মিন কুল্লি হাম্মিন ওয়া সাওয়াইন, তার প্রত্যেক দুঃখ কষ্ট দূর করার জন্য কে যথেষ্ট হয়ে যায়? আল্লাহ। যত কষ্ট আসুক হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ রয়েছে। দুঃখের পরে কি রয়েছে? যেমন দিনের পরে, রাতের পরে দিন আসবে, কষ্টের পরে অবশ্যই সুখ আসবে। আপনার অভাব অনটনের পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দিবেন। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। পৃথিবীর কোনো কিছুর উপর তাওয়াক্কুল করবেন, ঠুনকু তাওয়াক্কুল। মানুষ চারটা জিনিসের উপর তাওয়াক্কুল করে। এক নাম্বার হচ্ছে মানুষ তার শারীরিক ক্ষমতার উপর তাওয়াক্কুল করে। শারীরিক ক্ষমতা চিরস্থায়ী, একটু আগেই বললাম। আপনার এখন অনেক ক্ষমতা আছে, শরীর, আমি ইয়াং, আমার অনেক শক্তি আছে, কিন্তু 2-4-5 বছর পর আমি দুর্বল হব কি হব না? আবার আমি ইয়াং, আমি মারা যেতে পারি, আমি স্ট্রোক করতে পারি, আমি প্যারালাইজড হইতে পারি, আমি অ্যাক্সিডেন্ট হইতে পারি, বিভিন্ন ভাবে আমার এই শারীরিক শক্তি শেষ হয়ে যেতে, এটার উপর তাওয়াক্কুল মানুষ করে, কিন্তু করা উচিত না। দ্বিতীয় হচ্ছে সম্পদ। সম্পদের উপর তাওয়াক্কুল করে মানুষ, সেই সম্পদও বিনষ্ট হয়ে যায়। আর তৃতীয় হচ্ছে সৃষ্টির প্রতি তাওয়াক্কুল করা, মানে একজন মানুষ আরেকজনের প্রতি ভরসা করে যে এই থাকলে আমি বেঁচে যাব, এই থাকলে আমার এটা হয়ে যাবে, এ থাকলে আমার এটা হবে। এমনও দেখা গেছে যে একটা অফিসের মধ্যে আপনার আত্মীয় স্বজন 5 জন চাকরি করে, আপনি অ্যাপ্লিকেশন করছেন চাকরির জন্য, 5 জনে মিলে আপনার চাকরির ব্যবস্থা করতে পারেন। হয়েছে এরকম ঘটনা আছে না?
আবার কোনো লোক নাই, কিচ্ছু নাই, আপনি অ্যাপ্লিকেশন করছেন, পরীক্ষা দিচ্ছেন, আপনার চাকরি হয়ে গেছে। হয়েছে না? হয়েছে কি হয় না? এরকম ঘটনা আছে নাকি নাই? তাহলে কি আপনার লোকবল থাকলেই যে আপনার হবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা আপনার নাই। তো নবী ইসলাম বললেন যে তোমার জন্য যা নির্ধারিত আছে সেটা যদি সাত আসমানের উপরে থাকে সেটা তোমার কাছে আসবে, আর যা তোমার জন্য নির্ধারিত নাই সেটা যদি তোমার দুই ফুটের মাঝখানেও থাকে সেটা তোমার থেকে কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে। সুতরাং এত খামসাখামসি করে, এত হতাশাগ্রস্ত হয়ে, এত ঘুম নষ্ট করে, এত পরিকল্পনা করে আপনি কি করবেন? আপনার জন্য উত্তম পরিকল্পনা কে করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হয়েছে? আগুনে নিক্ষেপ করা হয়েছে। কিসে? জানেন না এই ঘটনা আপনারা? নমরুদ কি করেছে? আগুনের কুণ্ডলী জ্বালিয়েছে, বড় করে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। সাথে সাথে জিবরাইল ফেরেশতা আসছে, সে বলছে যে হে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। আপনি তো আগুনে পড়ে গেছেন, আমি আপনাকে রক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি তোমার থেকে সহযোগিতা গ্রহণ, আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস করি, যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তার উপর ভরসা করি, আমি তার সাহায্য চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি করলেন? আগুনকে ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে এখানে হাদিসে আছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা এই দোয়াটা করি না, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহই আমার অভিভাবক হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তিনি কত উত্তম অভিভাবক, আল্লাহ কতই না উত্তম অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি আমাকে উদ্ধার করবেন, তিনি আমাকে সহযোগিতা করবেন। এই দোয়াটা আমরা পড়ি না? ইব্রাহিম ফাকালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা আলকা ফিন নার, এই দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। সুবহানাল্লাহ। যখন জিবরাইল বললেন যে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি হাত বাড়িয়ে দেন, আপনাকে আমি আগুন থেকে উদ্ধার করি, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি করেছিলেন? তাকে আগুন থেকে রক্ষা করেছিলেন। وقالها محمد رسول الله صلى الله عليه وسلم حين قالوا إن الناس قد جمعوا إنكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। ওই যে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কখন পড়েছেন? যখন শত্রু বাহিনী অধিক হয়ে গেছে, মানুষ বলাবলি করতেছে যে তোমরা পারবা না, তোমরা কি করো? তাদের ভয় করো। ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, সমগ্র কাফের গোত্র, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল, সমস্ত শত্রুপক্ষ এক হয়ে গেছে। তুমি একা, আর তোমার বিপক্ষে সমস্ত শত্রুরা এক হয়ে গেছে। ক্বাদ জামাউ, তারা এক হয়ে গেছে, লাকুম, তোমার জন্য, ফাখশাউহুম, তাদেরকে ভয় পাও, আত্মসমর্পণ করো, সন্ধি করো। ফাযাদাহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে ঈমানকে বৃদ্ধি করে দিলেন। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং মুমিনরা আনন্দ চিত্তে দৃঢ় কণ্ঠে বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই আমাদের উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এইজন্যই বদরের ময়দানে 313 জন নিরস্ত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। করেছেন কি করেন না? আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার সামগ্রিক বিপদ আপদের ব্যবস্থা করবেন। একবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি হজ করার জন্য বের হয়েছেন। মালিক বিন দিনার হজ করার জন্য মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি দেখলেন একটা পাহাড়ের গুহার কাছে একজন লোক পড়ে আছে, তার হাত বাঁধা, পাও বাঁধা, হাত বাঁধা, পাও বাঁধা। সে দেখলেন যে একটা কাক অথবা একটা চিল ওই লোকটাকে চিলের দুই পায়ের মধ্যে করে এবং চিলের মুখে করে ওই হাত পা বাঁধা লোকটাকে খাবার খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কি অবস্থা? একটা মানুষের হাত পা বাঁধা কিন্তু পাখি তাকে খাওয়াইতেছে। তিনি গেলেন, যে তার হাত পা খুলে দিলেন, বললেন যে ভাই তোমার ঘটনা কি? তিনি বললেন যে আল্লাহর বান্দা, আমি এই পথে যাচ্ছিলাম, আমি একটা সফরে যাচ্ছিলাম, আমাকে ডাকাতরা ধরে ফেলল, ধরে আমার যা কিছু মাল সামান আছে সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নিয়ে তো গেল ভালো কথা, আমার হাত পা এমন ভাবে বাঁধলো যে আমি খুলতে পারতেছি না। এই যে রাস্তা, এখান দিয়ে সচরাচর মানুষ যাতায়াত করে কম,
এই জন্য আমি কয়েকদিন ধরে এখানে পড়েছিলাম। তো আমি আশা করতেছিলাম যে কোনো মানুষ আসুক, আমার হাত পা খুলে দেখ। এভাবে করতে গেলে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, কিন্তু কোনো মানুষ আমি দেখি না। হঠাৎ করে আমার হৃদয়ের মধ্যে অনুভূত হলো যে আমি মানুষের আশা কেন করতেছি, আমি মানুষের প্রতি কেন ভরসা করতেছি? যে মালিক আমার সৃষ্টি করেছেন, যিনি আমাকে সর্বদা দেখেন, আমি যার সামনে সবসময় হাজির, আমি তার উপর কেন তাওয়াক্কুল করতেছি না? সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি তাওয়াক্কুল করলাম এবং আমি পিপাসায় ক্ষুধায় অস্থির হয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখলাম যে একটা পাখি, একটা কাক অথবা একটা চিল আমার জন্য খাবার নিয়ে আসতেছে, আমার মুখের মধ্যে খাবার দিতেছে। সুবহানাল্লাহ। যে আজকে 7 দিন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে আপনার বিপদ, বালা, মুসিবত সবকিছু কে দূর করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'বুদু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তুমি আল্লাহর ইবাদত করো এবং তার উপর তাওয়াক্কুল করো। ফা'বুদুহু, তার দাসত্ব করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপর ভরসা করো। তার উপর কি করো? আমি প্রথমে বলেছি যে আপনার দেহকে, আপনার শরীরকে আল্লাহর আদেশের মধ্যে, বাধ্যবাধকতার মধ্যে বেঁধে রাখতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেইভাবে আপনার দেহকে আপনি পরিচালনা করেন। আপনার শারীরিক শক্তিকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত পথে পরিচালিত করেন এবং আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করেন। আপনি চোখ বন্ধ করে পৃথিবীর কোনো মানুষের কাছে ভরসা করেন না, পৃথিবীর কোনো সম্পদের প্রতি ভরসা করেন না যে আমার ভালো আমার মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ নির্ধারণ করেছেন কে? এটা শুক্রবার বাকি সব সময় করি, শোনার উপর সব মঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ যদি চান তাহলে আমাকে এই বিপদ দিয়ে পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন না? গত সপ্তাহে বলেছি যে মুমিনের জন্য আশ্চর্যজনক ব্যাপার এটা যে মুমিনের সবকিছুই কল্যাণকর। আপনাকে যদি কোনো কিছু দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে আপনি কি করেন? কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কি করেন? শুকর করেন। আর যদি না দেওয়া হয় তাহলে ধৈর্য ধারণ করেন। কি করেন? ধৈর্য ধারণ করেন, সেটাও আপনার জন্য কল্যাণ। পরিশেষে নবীজি বললেন যে মুমিন ব্যক্তির পায়ে যদি কোনো কাঁটা বিঁধে, সেটার জন্য তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার বিপদ, বালা, মুসিবত সবকিছুর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়, আপনার র‍্যাঙ্ক বাড়িয়ে দেয়, আপনার মর্তবা বাড়িয়ে দেয়। সুতরাং আমাদের যে স্বভাব, আমাদের যে মানবীয় চরিত্র, অস্থিরতা প্রকাশ করা, তাওয়াক্কুল না করে মানুষের প্রতি তাওয়াক্কুল করা, মানুষের কাছে দ্বারস্থ করা। এখন বিপদে পড়লে আল্লাহর কাছে চাওয়ার আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেয়। এই কি দেয় না? বলেন দেয় কি দেয় না? যারা ফেসবুক চালে দেখে যে একটা বিপদ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করবে কি, সে আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দেবে। সমগ্র ফেসবুকে মনে করেন আপনার 50,000 লাইক কমেন্টস করে দিচ্ছে, আপনি কি কোনো লাভ হবে? হবে কোনো লাভ? আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। বিপদে আছে সেখানে বলে আল্লাহ আমাকে রহম করো, ফেসবুকে লিখলেন। আল্লাহ কি ফেসবুকের দরকার আছে নাকি জায়নামাজের দরকার? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি জায়নামাজ বিছায়া সেখানে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? হুটহাট করে ফেসবুকে দিলেন, বন্ধু বান্ধবকে ফোন দিলেন, সারা দুনিয়ার মানুষকে ফোন দিয়ে অস্থির করে ফেললেন, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ জড়ো হয়ে গেলেও আপনার কোনো উপকার করতে পারবে না। আবার পৃথিবীর সমস্ত মানুষ জড়ো হয়ে গেলেও, আপনার বিপক্ষে চলে গেলেও, আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি না চান তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে। সুতরাং আল্লাহর দেখানো পথে, আল্লাহর শিখানো মতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে অবশ্যই আল্লাহ তোমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। তোমাদের ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাকে না খাওয়ায় রাখতে পারে আল্লাহ। 3-4 দিন তোমার ঘরের মধ্যে খাবার না থাকতে পারে, কিন্তু তুমি আল্লাহর কাছে না চাই, মানুষের কাছে চাইও না। এখন আমরা কি করি? আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই যে আমার খাবার দেন। হ্যাঁ, মানুষের কাছে চাইলে হয়তো আপনি খাবার পেতে পারেন, একবার দুইবার আপনাকে দিবে, কিন্তু এই দেওয়ার মাধ্যমে আপনার রিজিক সংকুচিত হয়। কি হয়? কারণ আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছেন না যে এই খাবারের দায়িত্ব কার? সৃষ্টি জগতের খাবারের দায়িত্ব কার? আপনার জন্য খাবার বরাদ্দ থাকলে সেটা আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। একবার এক আল্লাহর ওলি 4 দিন পর্যন্ত না খেয়ে আছে, কোনো খাবার দাবার তার নাই। হঠাৎ করে এত খিদা লাগছে, খিদা লাগার পর একটা পচা শালগম সে পাইছে, ওটা নিয়ে নিছে খাওয়ার জন্য, এত ক্ষুধা লাগছে।
হঠাৎ করে গায়ের থেকে শব্দ আসলো যে আল্লাহর ওলি, তুমি মুজাহাদা করো, নিজেকে আল্লাহর ওলি ভাবো, আল্লাহর বন্ধু ভাবো, চেষ্টা করো। তুমি কি 4 দিনের না খেয়ে থেকে একটা 50 সাল হবে তোমার রিজিক? সাথে সাথে ছুঁড়ে ফেলাইতে যেটা খাবো না, সাথে সাথে ছুঁড়ে ফেলে দিয়ে সে মসজিদের মধ্যে নিয়ে সেজদায় পড়ে আসছে যে মালিক আপনি যেভাবে রাখেন সেভাবে আমি শুকরিয়া আদায় করি। নামাজ শেষ করে তিনি বসে আছেন। নামাজের পরে একজন ব্যক্তি এসে তার পাশে একটা ব্যাগ রেখে বললো যে ভাই এই ব্যাগটা আপনার জন্য, এর ভিতরে কিছু হাদিয়া আছে আপনার জন্য। সে ব্যক্তি বললো যে ভাই এটা কেন? বললো যে আমরা একটা সমুদ্রের মধ্যে যাচ্ছিলাম, আমরা ব্যবসায়িক কাফেলা, বিপদে পড়ে গেছি, ঝড় উঠে গেছে সমুদ্রের মধ্যে। তখন আমরা নিয়ত করেছি যে আল্লাহ যদি আমাদের হেফাজত করেন তাহলে আমরা সমুদ্র তীরে যে প্রথম যে মানুষের সাথে দেখা হবে সেই মানুষের জন্য আমরা হাদিয়া দিব, উপহার দিব। তখন ওই আল্লাহর ওলি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রিজিক তোমাদের ওই জাহাজের মধ্যে রেখেছেন, আর আমি 50 সালের মধ্যে আমার রিজিক খুঁজতেছি। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি খুলে দেখলেন সেটার মধ্যে অনেক খাবার আছে। সেখান থেকে তিনি এক মুঠ নিলেন, নিয়ে খেলেন, আর বাকিটা বললেন যে তোমার সন্তানদের জন্য এটা আমার পক্ষ থেকে উপহার। সুবহানাল্লাহ। প্রকৃত তাওয়াক্কুল হচ্ছে আপনি যা কিছু পেয়েছেন তা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। কেউ যদি কিছু দেয় সেটা গ্রহণ করতে হবে। অনেক মানুষ আছে আবার দেখবেন অহংকার করে, কিছু দিলে সেটা আবার নিতে চায় না। আছেন এরকম? অনেক মানুষ, গরিব মানুষ, তোমরা দিছে নিয়ে যাও, তোমরা আমাদের অনেক খাই আমরা। রাজা প্রতিবেশীকে ধরেন একটা ফল দিচ্ছেন, আপনারা একটা কাঁঠাল নিয়ে আসছেন, ধরেন আপনার একটু বড় লোক প্রতিবেশী, তারেও কিছু কাঁঠাল দিতে গেলেন, বলে যে আমরা কাঁঠাল অনেক খাইছি নিয়ে যাবো। এটা কি কষ্ট পায় না মানুষ? এটা তাওয়াক্কুল পরিপন্থী। যদি আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত হয় আপনার কাছে আসছে হাদিয়া, এই জন্য বলতে যে যখন তুমি যা পাবা তা তুমি শুকরিয়া আদায় করবা। দ্বিতীয় হচ্ছে কোনো কিছু আসছে সেটা ফিরাই দিবা, সেটা কি করবে না। কেউ যদি তোমাকে হাদিয়া দেয়, গিফট দেয়, সেটা তুমি ফিরাই দিও না। আর তৃতীয় হচ্ছে আগামী দিনের জন্য জমা করে রেখো। আগামী দিনের জন্য কি করো না, জমা করে লাভ কি? আপনি জানেন না খেতে পারবেন কিনা, জানেন এটা? নবীজি বলছেন সবচেয়ে সুখী মানুষ সে যার কাছে একদিনের খাবার মজুদ আছে। সুবহানাল্লাহ। যে শরীর সুস্থ আছে এবং একদিনের খাবার যার কাছে মজুদ আছে সে হচ্ছে সবচেয়ে সুখী মানুষ। এখন আমরা চিন্তা করি সামনের বছর কি করব, এই সামনের বছর কয়তালা করব, কোন জমিটা কিনবো, কোন জায়গায় বাড়ি করব, কয়টা গরু কিনবো, এগুলা সামনের বছরের পরিকল্পনা আপনার করার দরকার। কারণ সামনের বছর আপনি বাঁচবেন কিনা, আপনার হায়াত ওই পর্যন্ত আছে কিনা আপনি জানেন না। জানেন? তাহলে আপনি কেন পেরেশান হচ্ছেন? আপনি কেন মজুদ করে রাখতেছেন? এই জন্য যা কিছু আল্লাহর পক্ষ থেকে আসে সেটা খরচ করেন, নিজে উপভোগ করেন, খান, নিজের সংসারের সন্তান সন্ততিদের জন্য খরচ করেন। অনেক মানুষ বকিলামি করেন। আল-বাকুল আদুউল্লাহ, যে যারা বকিল, যারা কৃপণ, যারা প্রয়োজনীয় ব্যয় করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। নাউযুবিল্লাহ। আপনার সম্পদ আছে কিন্তু আপনি ঠিকমতো খান না, ভালো জামা কাপড় পরেন না। আপনার টাকা আছে কিন্তু আপনি ছিঁড়া ফাড়া জামা পরেন, এটা কিন্তু আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করেন। আপনার খাবারের তৌফিক আছে, আপনার খাবার খাইতে মন চায় কিন্তু আপনি খান না। এরকম আছে না অনেক মানুষ, সন্তানদের টাকা পয়সা ঠিক মতো দেয় না। এটা করা যাবে না। আপনি কার জন্য জমা করতেছেন ভাই? আপনি তো নিজেই জানেন না যে আপনি বাঁচবেন কিনা, আপনার সন্তান বাঁচবে কিনা, আর আপনার সন্তান এই টাকা ভালো পথে ব্যয় করবে কিনা সেটাও তো আপনি জানেন না। জানেন? সুতরাং আপনি যে পৃথিবীতে আসছেন, আপনার জন্য যতটুকু সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আপনার কাছে পরীক্ষা। এটা আপনার কাছে কি? আপনি যদি সেটা সঠিকভাবে ব্যয় না করেন, সঠিকভাবে হিসাব না করেন, তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল না করেন, নিজের সম্পদের উপর তাওয়াক্কুল করেন যে আমি জমায় রাখি, এই যে করোনা আসছে, আরো যদি বিপদ হয়, আরো যদি লকডাউন বেড়ে যায়, আমি খাবো কি? এটা বলছি না আমরা অনেকে, এটা কিন্তু ঈমান পরিপন্থী ব্যাপার। আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আসমানে আপনার রিজিক বণ্টিত হয়েছে, আপনার রিজিক লেখা হয়েছে, আর রিজকু মাকসুমুন, রিজিক বণ্টিত হয়েছে। আপনার ভাগে যা আছে সেটা আপনি পাবেন। আপনি টাকা জমায় রাখছেন খাওয়ার জন্য যে আমি 2 মাস 5 মাস খাবো, কোন করে আপনার অসুস্থতা এসে পড়ছে, রোগ হয়ে গেছে, অপারেশন করা লাগবে, ওই টাকা তো যাবে, আরো ঋণ করতে হবে, জমি বিক্রি করতে হবে, মানুষের কাছে ধার করতে হবে। আছে না নাকি নাই? এরকম হয় নাকি হয় না? সুতরাং সর্বক্ষেত্রে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি যা কিছু করব সব শেষ তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ। কোন মানুষের উপর তাওয়াক্কুল আমরা করব না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তাওয়াক্কুলকারী বান্দাকে পছন্দ করেন। সুতরাং আজকে থেকে আমরা কাজে কর্মে সব জায়গায় কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহ। এই যে ঘর থেকে যখন আমরা বের হই তখন আমরা বিসমিল্লাহি তাওয়াক্কাল, বিসমিল্লাহি, ঘর থেকে বের হওয়ার দোয়া জানেন এটা? যখন ঘর থেকে বেরোবেন তখন বাম পা দিয়ে বেরোবেন, বেরিয়ে ডান
পা দিয়ে জুতা পরবেন কিন্তু বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হাদিসে আসছে। এই দোয়া এই দোয়া কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় বালা মুসিবত বিপদ থেকে তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। বান্দা ঘর থেকে বেরোর সময় দোয়া করলে আবার ঘরে আসা পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। সুতরাং যে কোনো কাজ করতে তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি দিছি, ব্যবসা করতেছি, টাকা পয়সা আছে, চিকিৎসা করতেছি, সব কিছুর পরে তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু আল্লাহ ভরসা। এটা বলি না আমরা আল্লাহ ভরসা। আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। অনুরোধ করব যে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের শর্ত। কিন্তু আমরা অন্যান্য ইবাদত করি কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর করি না। তাওয়াক্কুল করি মানুষের উপর, তাওয়াক্কুল করি সম্পদের উপর, তাওয়াক্কুল করি শক্তির উপর, তাওয়াক্কুল করি ক্ষমতার উপর, পার্টির উপর, রুলিং পার্টির উপর, পুলিশের উপর। করি কিনা করি? এই পৃথিবীতে বড় বড় শাসক ছিল, নমরুদ, ফেরাউন, তাদের সৈন্য সামন্ত ছিল, তারা কি টিকতে পারছে? তাহলে আপনি কার উপর তাওয়াক্কুল করেন? তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। এই দেশ থেকে লিবিয়ার মনে করেন গাদ্দাফি, হোসনি মুবারক, তার অনেক বড় বড় সৈন্য শাসক ছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদ, মুহূর্তের মধ্যে তারা সব বিনাশ হয়ে গেছে। ওই কি হয়েছে না? তাহলে আপনি কয় টাকার মালিক? আপনি এলে একটা কাউন্সিলর হয়েছেন, আপনি এলে একটা মাতবর হয়েছেন, আপনি কিসের বড়াই করেন ভাই? এগুলো শেষ হয়ে যাবে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, আমি নিজেও সহকারে আমাদের নিজেদের প্রতি নিজেদের অনুরোধ যেন আমরা আমাদের সব কাজে সবকিছুতে কার উপর তাওয়াক্কুল করি? আল্লাহর উপর। আমাদের বিশেষ করে রিজিকের জন্য আমরা যেন আমাদের চাকরি, ব্যবসা, বাণিজ্য এগুলোর উপর তাওয়াক্কুল না করে কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজে করবে তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।